ফোনে কন্টাক্ট হয়, কন্টাক্টের পর মনে করেন আমি গাবিটা উনারে কথা দিয়ে দিছি, কিন্তু যেই দামটা বলছি একদম। এরিয়াটা কোন জায়গা বলবেন? আমার এরিয়াটা শাস্তাগঞ্জ। সাথছিলাম ভিডিওতে দেখাইছিলাম, আপনি কি ওইরকম ভাবে পাইছেন? সত্যি কথাটা বলবেন। কোনোদিন গরু উনি গাড়ি টানছে না, কিন্তু এই ধরনের গাড়ি আর এই ধরনের ড্রাইভার নিয়ে কখনো যাবেন না। দেখেন এত টাকার গরু। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ হচ্ছে 20 তারিখ। আপনারা জানেন আজ সকালে আমি একটা ভিডিও দিছি, আমার এই গাবিটা বিক্রির একটা প্রতিবেদন দিছি। তো বিক্রির প্রতিবেদন দেওয়ার সাথে সাথে মানে অনেক ভাই ফোন দিছে। আমি বিক্রির প্রতিবেদন দেওয়ার সাথে সাথে আমার এক বড় ভাইয়ের সাথে ফোনে কন্টাক্ট হয়, কন্টাক্টের পর মনে করেন আমি গাবিটা উনারে কথা দিয়ে দিছি, কিন্তু যেই দামটা বলছি একদম, দামের কোনো ইয়ে নাই, উনি গাবিটা নিবে। আর কাউরে মানে উনি আর চান্স দিছে না যে অন্য কারোর সাথে যে আমি কথা বলবো, ওই কথা বলার কোনো সুযোগ দিছে না। ব্রাহ্মণবাড়িয়ার থেকে অনেক ভাই ফোন দিছে, বগুড়া থেকে ফোন দিছে, দুবাই থেকে ফোন দিছে, তারপরে মালয়েশিয়া থেকে ফোন দিছে, অনেক ভাই ফোন দিছে। লাস্ট মুহূর্তে আমি আমার নাম্বারটা অফ করা লাগছে। আপনাদের কাছে, আমার মায়ের ভাইদের কাছে আমি প্রথমে আমি ক্ষমা চাইতেছি, আপনারা কেউ আমার ভুল বুঝবেন না। আমি নাম্বারটা অফ করে রাখছি কিসের জন্য? কারণ গাবিটা আমি যখন প্রতিবেদন দিই, প্রতিবেদনের পরেই আমি গাবিটা মানে ভাইয়ের সাথে কথা হয়ে যায়। কথা হওয়ার পর অনেক ভাই আমারে বলছে যে আলমগীর ভাই, উনার সাথে যদি আপনার কোনোভাবে যদি কোনো চেঞ্জ হয়, আপনি কত টাকা দাম বেশি চাইতেছেন আমাদেরকে বলবেন, আমরা নিয়ে দিব। এক ভাই অলরেডি বলছে যে 2,60,000 টাকা আপনি দাম চাইছেন, আমি তো 2 লাখ টাকা হইলেও গাবিটা আমি নিয়ে আসতাম, কিন্তু এই দামে আপনি গাবি বেচতেছেন। আপনি ফোন দিয়ে এখন ফোন বন্ধ, মেসেজে বলছে, মানে উনি কমেন্ট করছে। তো আসলে আমি এখন ভাই ফেসে আসতেছে না, ভাই আসলে একটা জব করে, তার কারণে ফেসে আসতেছে না। আমি ভাইয়ের কাছ থেকে কিছু জিজ্ঞাসা করতেছি। আসসালামু আলাইকুম ভাই, আপনার নামটা কি? আমার নাম রিপন। আচ্ছা ঠিক আছে, এখন ঘটনা হয়েছে বাইরে ফেসে আনতেছি না। ভাই আপনার এরিয়াটা কোন জায়গা বলবেন? আমার এরিয়াটা শাস্তাগঞ্জ। শাস্তাগঞ্জ। জি। ভাইয়ের কাছে আমি যে গাবিটা বিক্রি করছি, ভাইয়ের বাড়ি শাস্তাগঞ্জ। তো গাবিটা যে আমি যে বিক্রির প্রতিবেদনে দিছি, গাবিটা বাচ্চাটা আমি যেভাবে বলছিলাম, ভিডিওতে দেখাইছিলাম, আপনি কি ওইরকম ভাবে পাইছেন? সত্যি কথাটা বলবেন। আপনি যেভাবে বলছেন সেইভাবে আমি গাবি পাইছি, বাচ্চাটাও পাইছি আলহামদুলিল্লাহ। তো গাবিটা যে দুধ দহন করছেন, আমি বলছি যে গাবিটা 10 লিটার দুধ আছে সকাল বিকাল। সকালে কোনোদিন 6.5 লিটার দেয়, বিকালে কোনোদিন 3.5 লিটার দেয়, কোনোদিন দেখা গেছে সকালে 6 লিটার দেয়, বিকালে 4 লিটার দেয়। আজকে সকালে আমার গাবিটা দিছে 6 লিটার 600 গ্রাম দুধ সকালে। আপনি ভাই বিকালে যে দুধটা দহন করছেন কয় লিটার পাইছেন? বিকালে আমি আপনি যে দহন করে আমার দেখাইলেন 3.5 লিটার পাইছি। 3.5 লিটার পাইছেন, তাইলে 3.5 লিটার আর সকালে হয়েছে 6 লিটার 600 গ্রাম, তাইলে কতটুকু হইলো? 10 কেজি 100 গ্রাম। হ্যাঁ, আমি বলছিলাম 10 কেজিতে আছে, ভাই 10 কেজি 100 গ্রামের হিসাব পাইছে। তো আলহামদুলিল্লাহ, আমি আপনাদের মায়ার ভাই, আমি কোনোদিন কারোর সাথে আমি মিথ্যা কথা বলবো না, বলছি না, আর আগামীতেও বলবো না, ঠিক আছে? তো এই গাবিটা কিসের জন্য বিক্রি করতেছি? ভাই আমার দেখছে আমার এই যে ফার্মের কিছু কাজ কাম আছে, এই কাজ কাম গুলা আমি রেডি করার জন্য। তো এখন আমি বাইরে গাড়িতে তুইলে আমি ডেলিভারি দিয়ে দিব। তো আচ্ছা ভাই, কত দিয়ে কিনছেন ওইটা তো বললেন না? 1,80,000। 1,80,000 টাকা। আমি যেই প্রাইসটা দিছিলাম এটা থেকে তো আর কম বেশি হয় নাই। কম বেশি হয় না। তো আমার মায়ার ভাইরা, আমি এটাই বলতে চাই, আমি গাবিটা ফিক্সড প্রাইস দিছি, ফিক্সড প্রাইস দিয়া ভাই গাবিটা নিয়ে নিছে। সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, যে আশা করে গাবিটা নিতেছে। আর আমি বলছিলাম 2 মাসের পেটে বাচ্চা আছে, তো এটা আমি গ্যারান্টি দিছি না, একমাত্র উপরওয়ালা জানে। যদি থাকে, আমি বাইরে বলছি 3 মাস, আজকে থেকে আরো 1 মাস পরে অভিজ্ঞ একজন ইআই কর্মী দিয়া চেক দিয়া যদি দেখা যায় আলহামদুলিল্লাহ বাচ্চা আছে, তাইলে পরবর্তী স্টেপে কিভাবে কি খাবাইতে হবে ওইটা বাইরে বলে দিব। আর যদি আল্লাহর হুকুম না হয়, তাইলে নতুন ভাবে কি ট্রিটমেন্ট দিতে হবে, কি কিরমির ডোজ দিতে হবে, ওইটাও বাইরে বলে দিছি। সবাই দোয়া করবেন গাবিটার পেটে যাতে বাচ্চাটা থাকে, এই অনুরোধটা সবার কাছে আমি করতেছি, ঠিক আছে? তো আসেন আমরা এখন গাবিটা ডেলিভারি। যাও 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 মা, যাও, দোয়া করে দেই। যে জায়গায় যাইতেছো ভালো থাইকো, ওই এক জায়গায় বান দিয়া রাখো, কারণ গাবিটা বাইর করি। এই বড় গেটটা খুলো, একটা খুললে বাচ্চাটা ফরাদ হেল তারে করলে যাইতো, দেখিস আবার সারিস না। এখন গাড়িতে তুইলা দিয়ে দিব। গাবিটা শাস্তাগঞ্জ বিক্রি হয়েছে, আমার এক ভাই নিছে ভিডিওর মাধ্যমে।
এই এই গলা তোর গলা তোর ছোট করিয়া ধর লাইট লই আবার দরকার আছিল হ্যাঁ এমন গাড়ি আনছে রে বা এই গাড়ির গরু কেমনে উঠবো চিন্তা করলাম খারাপ আমি আমরা উঠতে পারাম ওরে বাপরে বাপ ভাই গরু টানছো না কেন রে ভাই আইলা গরু নাত ড্রাইভারটা তো করু তো ভাই আও রশিদ ধরো হ্যাঁ এটা কোন দেখেন আপনারা কোনোদিন গরু কিনতে আইলে অভিজ্ঞ গাড়ি নিয়ে আসবেন, ড্রাইভার নিয়ে আসবেন। আপনারা দেখেন এই যে একটা গাড়ি নিয়ে হবিগঞ্জ থেকে আসছে ড্রাইভার সাহেব, উনি কোনোদিন গরু এটা বাঁধো, রেলিং এ বাঁধো, এটা বাচ্চাটা বাঁধো, কোনোদিন গরু উনি গাড়ি টানছে না, কিন্তু গাইজ আসছে গরু নিতে। এত দূর গাবিটা কিভাবে নিবে এটাই মানে বুঝার কিছু দরকার আছে। তো বন্ধুরা আমি গাবিটা অনেক কষ্ট করে এই গাড়িটাতে তুইলা দিছি। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যদি কোনো জায়গায় যদি গরু কিনতে যান, গরু আনতে যান, কিন্তু এই ধরনের গাড়ি আর এই ধরনের ড্রাইভার নিয়ে কখনো যাবেন না। দেখেন এত টাকার গরু গাড়িতে তুইলা দিছি, কিভাবে বান দিবে ড্রাইভারে আমারে বলতেছে আপনি বান দিয়ে দেন, আপনি বান দিয়ে দেন, কিন্তু আমি গরু বান দিয়ে দিছি, বাচ্চা বান দিয়েছি, সে যে হবিগঞ্জ নিয়ে যাবে তার কোনো দায়িত্ব নাই। এই গাবিটা কিভাবে নিয়ে যাবে তার কোনো দায়িত্ব নাই, ঠিক আছে। এখন ভাই আমি এই যে গাবিটা বাচ্চাটা তুইলা আমি আমার বান দিয়ে দিছি, এখন দেখেন এই রেলিং এর উপরে বা ইয়ের উপরে কিভাবে যাবে আমি জানি না, ঠিক আছে। এইটাই ওকে, এখানেই আমি ভিডিওটা রাখতেছি।